এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব স্টেট অবজেক্ট প্রপার্টি র্যাপার এবং অবজার্ভ অবজেক্ট প্রপার্টি র্যাপার নিয়ে। আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা অবজারভেবল অবজেক্ট প্রোটোকল নিয়ে আলোচনা করেছি। অবশ্যই ভিডিও টিউটোরিয়ালটা দেখবেন যদি আপনারা না দেখে থাকেন। না হয় এই ভিডিও টিউটোরিয়ালটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে। চলেন শুরু করা যাক। স্টেট অর অবজেক্ট আসলে এই দুইটা কিভাবে কাজ করে। অবজার্ভড অবজেক্ট প্রপার্টি র্যাপার মূলত হচ্ছে ভিউর মালিকানাধীন নয়, যেটা কিনা হচ্ছে যে কোনো সময় ডেস্ট হয়ে যেতে পারে, আবার নতুন করে ক্রিয়েট হতে পারে, রিসেট হয়ে যেতে পারে। পাবলিশ যে ভ্যালুগুলা ওইগুলা হচ্ছে রিসেট হয়ে যেতে পারে। বাট অন্যদিকে যেটা স্টেট অবজেক্ট প্রপার্টি র্যাপার আছে, ওইটা কি হচ্ছে, ওইটা হচ্ছে ভিউর মালিকাধীন। অর্থাৎ যে যখনই এটা কখনো যখন ইউজ হচ্ছে, মনে করেন আমি কোনো একটা নাম্বার ইনক্রিমেন্ট করলাম 1 থেকে 5 পর্যন্ত, ওইটার যখনই ওইটা ইউজ হয়, ওইটা যদি কোনো সাবভিউ ক্রিয়েট হয়, ওইটা কিন্তু রিসেট হয়ে যায় না। ঠিক আছে, যেটা কিনা হচ্ছে ভিউর মালিকাধীন। আর আমার যে অবজার্ভড অবজেক্ট যেটা আছে, যে হচ্ছে প্রপার্টি রেপারটা, ওইটা হচ্ছে ভিউর মালিকাধীন না, ওইটা যে কোনো সময় ইনডেস্ট হয়ে যেতে পারে। আপনি মনে করেন যে কোনো একটা নাম্বার ক্রিয়েট করলেন অথবা ইনক্রিমেন্ট করলেন 1 থেকে 5 পর্যন্ত, দেন আপনি চাচ্ছেন যে এটা 1 থেকে 5 পর্যন্ত ওই ভিউটা যতক্ষণ ইউজ হচ্ছে ওইটা ততক্ষণই ওইটা থাকবে। বাট হচ্ছে যখন কোনো একটা নতুন আপনি হচ্ছে কোনো একটা সাব ভিউ ক্রিয়েট করবেন অথবা চাইল্ড ভিউ অ্যাড করবেন, ওই ভিউর মধ্যে যখন কোনো একটা পরিবর্তন নিয়ে আসবেন অর্থাৎ কোনো স্টেটটা চেঞ্জ করবেন, তখন কিন্তু এটা রিসেট হয়ে যাবে। অর্থাৎ রিসেট হওয়ার পসিবিলিটি আছে, যেটা কিনা হচ্ছে অবজেক্ট রেফারেন্সটা যেটা কিনা ভিউর মালিকাধীন না হয়, অর্থাৎ যে কোনো সময় ডেস্ট্রয় হয়ে যেতে পারে, আবার নতুন করে ক্রিয়েট হতে পারে অথবা রিরেন্ডার হতে পারে, যেটা কিনা স্টেট অবজেক্টের সময় হয় না। তো ফুল বিষয়টা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো আসলে হচ্ছে কিভাবে এগুলো কাজ করে। চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবো এই ভিউতে। স্টেট অবজেক্ট প্রপার্টির এবার এক্সাম্পলে আমি এখানে একটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করবো। আমি এখানে একটা স্টেট নিয়ে নিচ্ছি, স্টেট বার র্যান্ডম নাম্বার, যেটার ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম আমি 0। এখন আমি এখানে বিস্টেক নিব, বিস্টেক, যেটার আমি হচ্ছে পেডিং দিয়ে দিব, পেডিং। দেন আমি এখানে হচ্ছে টেক্সট নিলাম, টেক্সট, যেটা কিনা হচ্ছে র্যান্ডম নাম্বার ইজ, আমরা হচ্ছে এখানে আমার র্যান্ডম নাম্বারটা শো করে দিব। এই যে র্যান্ডম নাম্বার শো করে দিলাম। আর হচ্ছে এই র্যান্ডম নাম্বার ইনক্রিজ করার জন্য আমি এখানে একটা বাটন নিব, বাটন। এখানে আমি হচ্ছে বাটনের একটা নাম দিয়ে দিব, কি নাম হবে, জেনারেট র্যান্ডম নাম্বার, জেনারেট র্যান্ডম নাম্বার। এবং এখানে হচ্ছে আমি র্যান্ডম নাম্বারটা জেনারেট করে অ্যাসাইন করে দিচ্ছি। র্যান্ডম নাম্বার আমি অ্যাসাইন করে দিব, জেনারেট করে র্যান্ডম নাম্বারটা। এটা হচ্ছে আমি 0 থেকে সাপোজ আমি 100 পর্যন্ত একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব, র্যান্ডম এলিমেন্ট। এখন হচ্ছে একটা ফোর্সফুলি আনর্যাপ করে দিই। এখন আমি যদি হচ্ছে এখানে যদি আমি জেনারেট র্যান্ডম নাম্বারে পিভিতে দেখেন, জেনারেট র্যান্ডম নাম্বার যখন আমি ক্লিক করলাম, এখানে কিন্তু হচ্ছে নাম্বার ক্রিয়েট হচ্ছে। ওকে, এবার আমি আরেকটা ভিউ নিব, এটা হচ্ছে কাউন্টার ভিউ। ওকে, আমি এখানে আরেকটা ভিউ নিচ্ছি, স্ট্রাক কাউন্টার ভিউ, যেটা কিনা ভিউকে টোকেলকে ইনহেরিট করবে, বডি নিয়ে দিলাম। এখন আমি এখানে একটা বিস্টেক নিয়ে নিচ্ছি, এখানে টেক্সট দিব, কাউন্ট ইজ, এখানে হচ্ছে আমি কাউন্ট করব, অর্থাৎ 0 থেকে 1 2 3 4 5 এভাবে আমি হচ্ছে কাউন্ট করব। কাউন্ট ইজ, এখানে হচ্ছে কি দিব, আমার যে আমি হচ্ছে এখানে আরেকটা ভিউ মডেল নিব। ওকে, যেটা থেকে হচ্ছে আমরা পূর্বের ভিডিও টিউটোরিয়ালটা যদি না দেখে থাকেন, ওইটা আপনি অবশ্যই দেখবেন। আমরা কিভাবে একটা অবজারভেবল অবজেক্ট থেকে, অর্থাৎ একটা ক্লাস থেকে আমরা কিভাবে হচ্ছে পাবলিশ করব আমাদের প্রপার্টিজ গুলা, যেগুলো কিনা হচ্ছে রিয়েল টাইমে ভিউতে আপডেট হয়। আমি এখানে হচ্ছে ক্লাস নিয়ে নিচ্ছি, তার পূর্বেই ক্লাস, এখানে আমি এটার নাম দিচ্ছি কাউন্টার ভিউ মডেল, কাউন্টার বিএম। এখানে যেটা আমি ইনহেরিট করব হচ্ছে অবজারভেবল অবজেক্ট। ওকে, অবজারভেবল অবজেক্টকে আমি ইনহেরিট করলাম। এখানে আমি হচ্ছে একটা পাবলিশ প্রপার্টি নিব। ওকে, পাবলিশ, যেটা কিনা পাবলিশ করবে, যেটা কিনা হচ্ছে
পাবলিশ করবে, তার যে ইয়াটা আছে ভ্যালুটা আছে সেটা পাবলিশ করবে। যখনই চেঞ্জ হবে সে হচ্ছে তার ভ্যালুটা পাবলিশ করবে, এবং কি যে সাবস্ক্রাইব করবে সে হচ্ছে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তার স্টেটটা চেঞ্জ হবে। এখানে পাবলিশ বার দিলাম, আমি হচ্ছে কি দিব এখানে কাউন্ট ইকুয়াল 0 ইনিশিয়ালাইজ করলাম। আরেকটা হচ্ছে আমি এখানে একটা ফাংশন নিতে পারি, ফাংশন এটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট নাম্বার দিচ্ছি, ইনক্রিমেন্ট নাম্বার, যেটা হচ্ছে নাম্বার ইনক্রিমেন্ট করবে। তাহলে হচ্ছে কাউন্ট প্লাস ইকুয়াল 1, আপনারা চাইলে এখানে লিখতে পারেন কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাসের 1। ওকে, তা হচ্ছে আমরা কি করছি, কাউন্টার বিএম নামে একটা হচ্ছে ক্লাস নিয়েছি। এখন এটাতে যখনই হচ্ছে কোনো এই ফাংশনটা যখন আমরা কল করব তখন হচ্ছে সে কাউন্টের নাম্বার 1 করে বাড়বে, এবং কি সেটা অ্যাসাইন হবে কোথায়, এই কাউন্ট প্রপার্টিসের মধ্যে, যেটা কিনা একটা পাবলিশড প্রপার্টি র্যাপার অ্যাসাইন করা আছে। তো হচ্ছে যখনই কাউন্টটা হয়তো চেঞ্জ হবে, নাম্বারটা চেঞ্জ হবে, অটোমেটিকলি এই কাউন্টটা যখনই আমরা ইউজ করবো কোনো একটা ভিউতে, ওই ভিউর স্টেটটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপডেট হয়ে যাবে। কাউন্টের নাম্বার যত হবে সেখানে তত দেখাবে। এখন হচ্ছে আমরা কি করব, এই পাবলিশড কাউন্ট এটাকে হচ্ছে আমরা দুইভাবে হচ্ছে সাবস্ক্রাইব করতে পারি। একটা হচ্ছে স্টেট অবজেক্ট ইউজ করে, আর একটা হচ্ছে অবজার্ভড অবজেক্ট ইউজ করে, অর্থাৎ স্টেট অবজেক্ট প্রপার্টি র্যাপার অথবা অবজার্ভড অবজেক্ট প্রপার্টি র্যাপার। আমি প্রথমেই অবজার্ভ অবজেক্ট প্রপার্টি র্যাপারটা আমি দেখাচ্ছি কিভাবে কাজ করবে। অবজার্ভ, এই যে অবজার্ভ অবজেক্ট প্রাইভেট বার, এটা হচ্ছে বিএম, যেটা কিনা টাইপ হচ্ছে কাউন্টার বিএম কাউন্টার বিএম। আমি হচ্ছে এখন হচ্ছে এই বিএম দ্বারা সবকিছু আমি প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো, কোনটা, এই কাউন্টার বিএম ক্লাসে। এখন হচ্ছে আমি হচ্ছে কোনটা অ্যাক্সেস করব, এই কাউন্টটা অ্যাক্সেস করব। ওকে, তাহলে আমি কি করব, এখানে বিএম ডট, আমার হচ্ছে অবজেক্টটার নাম, রেফারেন্সটার নাম বিএম ডট, আমি কি দিব, আমার যে কাউন্টটা, ওই কাউন্টটা, ঠিক আছে, আমি হচ্ছে কাউন্টটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি কি করব, এখানে একটা বাটন নিব, কিসের জন্য, এই নাম্বারটাকে ইনক্রিমেন্ট করার জন্য। তাহলে আমি এখানে একটা বাটন নিয়ে নিচ্ছি, বাটন, যেটার নাম দিয়ে দিলাম, কি নাম দিব, ইনক্রিমেন্ট কাউন্টার নাম্বার। ওকে, এবং এটা কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। এখানে হচ্ছে আমি কি করব, আমার যে ফাংশনটা সেটাকে আমি এখানে কল করব। কোন ফাংশনটা, ইনক্রিমেন্ট কাউন্টার, এই যে ক্লাস ইয়াটা, এই যে এটা যে এটা আমি এখন কল করব। যখন আমি এই বাটনে এখন, আচ্ছা আমি আগে কল করে নিচ্ছি, তারপরে আমি এক্সপ্লেন করতেছি। ইনক্রিমেন্ট নাম্বার, যখন আমি এই বাটনে ক্লিক করব তখন কি হবে, এই ফাংশনটা কল হবে এবং কাউন্টের নাম্বার 1 করে বাড়বে, এবং কিনা সেটা অ্যাসাইন হবে এই কাউন্টের মধ্যে। তখন এই ভিউটা কি হবে, এই কাউন্টটা যখনই অ্যাসাইন হবে, এই কাউন্টটা যখনই আমরা ইউজ করব, যেখানে ইউজ করছি, কোথায় ইউজ করছি, এখানে, এই তখন এটার স্টেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখেন, আমি যদি এখানে জেনারেট করি, এখন কিন্তু এই ভিউটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে না। ওকে, তাহলে এই ভিউটাকে আমি এই আমার প্রিভিউতে দেখানোর জন্য, অর্থাৎ ভিউতে দেখানোর জন্য, তাহলে আমি কি করব, আমি এখানে হচ্ছে অ্যাসাইন করে দিব। কোথায়, আমি সাপোজ এখানে অ্যাসাইন করে দিচ্ছি। তাহলে হচ্ছে আমি কি লিখবো, এখানে কাউন্টার ভিউ। এখন কিন্তু হচ্ছে আমার এই যে দেখেন, এখানে কিন্তু অলরেডি চলে আসছে যে ইনক্রিমেন্ট কাউন্টার নাম্বার। এখন দেখেন কি হবে, আমি প্রথমে হচ্ছে আমার প্যারেন্ট ভিউ কোনটা, স্টেট অবজেক্ট প্রপার্টি এক্সাম্পল, যেটা কিনা এটা, এই যে র্যান্ডম নাম্বার যেখানে আমি জেনারেট করতেছি। তারপরে এর চাইল্ড ভিউ হচ্ছে কোনটা, ইনক্রিমেন্ট কাউন্ট নাম্বার, অর্থাৎ কাউন্টার ভিউ, যেটা এটা কাউন্টার ভিউতে আমি কি করলাম, একটা অবজার্ভড অবজেক্ট নিলাম, যেটা কিনা কাউন্টার বিএম, অর্থাৎ কাউন্টার বিএম এর একটা রেফারেন্স ক্রিয়েট করলাম, সেখানে বিএম এন্ড রেফারেন্স দিয়ে, অর্থাৎ অবজেক্ট দিয়ে আমি হচ্ছে বিভিন্ন প্রপার্টিজ গুলা তার কি করলাম, প্রপার্টিজ এবং কি ফাংশন গুলো অ্যাক্সেস করলাম। এখন মনে করেন এই যে সাব ভিউ, চাইল্ড ভিউতে তার আমি চেঞ্জ করব, অর্থাৎ হচ্ছে তার স্টেট গুলা চেঞ্জ করব। অর্থাৎ মনে করেন কাউন্টার নাম্বার এখন 0 আছে, আমি এটা হচ্ছে বাড়িয়ে দিলাম, এই যে আমি কাউন্টার চেঞ্জ করলাম, কাউন্ট ইজ 8। এখন দেখেন এই চাইল্ড ভিউটা কোথায় ইমপ্লিমেন্ট করা আছে, এই প্যারেন্ট ভিউতে, কাউন্টার ভিউ। এখন এই র্যান্ডম নাম্বার যেখানে আমি জেনারেট করছি, আমি যদি এখানে হচ্ছে এটার স্টেট চেঞ্জ করি, অর্থাৎ র্যান্ডম নাম্বার জেনারেট করি, যে কোনো কিছুই করতে পারি আমি এখানে, যখন কোনো একটা স্টেট চেঞ্জ হয়, ওই ভিউটা যখন আপডেট হয়, দেখেন এইটার উপর কি এফেক্ট পড়ে। আপনারা দেখবেন এখানে কাউন্ট ইজ 8 আছে প্রিভিউতে, যদি দেখেন এখন আমি দেখেন র্যান্ডম নাম্বার জেনারেট করতেছি, দেখছেন কাউন্ট কিন্তু 8 থেকে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। অর্থাৎ এই যে অবজার্ভ অবজেক্ট দিলাম, তার কিন্তু ওনারশিপ নাই এই জায়গায়, এই ভিউতে, অর্থাৎ সে মালিকাধীন না এই জায়গায়, যেটা
বাংলা অর্থে যদি আমরা বলি। তো যে কোনো সময় সে কি হয়ে যেতে পারে, ডেস্ট্রয় হয়ে যেতে পারে, অর্থাৎ রিজেনারেট হতে পারে অথবা রিরেন্ডার হতে পারে তার ভিউর লেআউটগুলো। আমি আবার বিষয়টা আমি দেখাচ্ছি। আমি এখানে কাউন্ট হচ্ছে, আমি আবার বাড়ালাম, আমি আবার জেনারেটে ক্লিক করলাম, দেখেন কাউন্ট কিন্তু 0 হয়ে গেছে। বাট এই অবজার্ভ অবজেক্ট পরিবর্তে যদি আমি স্টেট অবজেক্ট ইউজ করি, স্টেট অবজেক্ট দেখেন কি হয়। আমি স্টেট অবজেক্ট ক্রিয়েট করলাম, আমার এটা হচ্ছে রিলোড নিচ্ছে, রিলোড নিয়ে নিয়েছে। এখন দেখেন আমি এখন ইনক্রিমেন্ট করব, মানে আমার কি, আমার ভিউটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, আর এটা ইউজ হচ্ছে। ওকে, আমি যদি এখন র্যান্ডম নাম্বার জেনারেট দিই, সে কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু রিসেট হচ্ছে না, মানে এটা কি তার অবজেক্ট রেফারেন্সটা হচ্ছে তার মালিকানাধীন, অর্থাৎ সে কিন্তু যখনই সে ইউজ হয় তখন কিন্তু সে ডেস্ট্রয় হচ্ছে না। এইটাই হচ্ছে স্টেট অবজেক্টের মানে হচ্ছে পাওয়ার। যদি আমি হচ্ছে কোনো কিছু হচ্ছে না, আমি যদি আবার কি করি অবজার্ভ অবজেক্ট দিই এখানে, তাহলে কি হবে, সে আগের মতো এটা রিলোড নিচ্ছে। ওকে, যখন আমি দিচ্ছি, আমি যদি আবার হচ্ছে র্যান্ডম দিই, সে কিন্তু রিসেট হয়ে যাচ্ছে অথবা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। আশা করি হচ্ছে আপনার স্টেট অবজেক্ট এবং কিনা অবজার্ভড অবজেক্ট বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো হচ্ছে কখন আপনার কোনটা ইউজ করতে হবে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে সেভাবে ওইটা ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে।